আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। উচ্চতর গণিত প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ সরল রেখার ধারাবাহিক লেকচারে আজকে আমরা আলোচনা করব মূলত অক্ষরেখা দ্বারা বিভক্তিকরণ সংক্রান্ত গাণিতিক সমস্যা নিয়ে। সরল রেখার এটা আমাদের হচ্ছে 3Bর হচ্ছে সেকেন্ড লেকচার। 3B থেকে এই বিষয়টা আলোচনা করব আজকে। প্রথম যে প্রশ্নটা খেয়াল করতেছো তোমরা সেটা হলো 2, -1 এবং -1, 4 এই বিন্দুর সংযোজক রেখাংশকে এক্স অক্ষরেখা দুটি সমান 3 ভাগে ভাগ করে। তাহলে কি বলছে 2, -1 এবং -1, 4 এই বিন্দুর সংযোজক রেখাংশকে এক্স অক্ষরেখা দুটি সমান 3 ভাগে ভাগ করে, এখন বিষয়টা হলো আমাদের বের করতে কইছে কি, এটা দেখাইতে কইছে। আচ্ছা, বিষয়টা এরকম, আমরা একটু রিয়েলিটি যদি করি, রিয়েলভাবে এটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, অর্থাৎ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যদি অঙ্কন করি বিষয়টা অনেকটাই ক্লিয়ার হবে। সে ফর এক্সাম্পল এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এই বিন্দুগুলা 2, -1, এক্স এর মান 2, ওয়াই এর মান -1, এই বিন্দুটা এখানে সে ফর এক্সাম্পল। আর একটা হচ্ছে -1 আর একটা হলো 4, -1 আর একটা হচ্ছে 4। এখন এই দুইটা বিন্দুর সংযোজক রেখা হচ্ছে এটা। সংযোজক রেখা হচ্ছে এটা। এখন আমাদের যেটা করতে বলছে এক্স অক্ষ এর সমান 3 ভাগে বিভক্ত করছে, অর্থাৎ এরকম হইতে পারে যে এই পাশে আছে এক অংশ, এরকম হইতে পারে যে এই পাশে আছে এক অংশ, এই পাশে আছে প্রায় দ্বিগুণ অংশ, 2 অংশ। মানে সমত্রিখণ্ডক বিন্দু হওয়ার শর্ত হচ্ছে একটা মানে রেখাকে 1:2 অথবা 2:1 অনুপাতে বিভক্ত করলেই আমরা বলি যে আসলে সমত্রিখণ্ডক বিন্দু। এখন আমি আসলে বের করব যে দেখো এই বিন্দুর স্থানাঙ্কটা কি। এই বিন্দুটা তো এক্স অক্ষের উপরে, আমরা একটু এইগুলা ডিটেক্ট করে নিই। এ যে বিন্দুটা 2, -2, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -1 আর হচ্ছে 4, -1 আর 4। এখন এই দুইটা বিন্দুর সংযোজক রেখাংশকে এক্স অক্ষরেখা দুইটি সমান 3 ভাগে বিভক্ত করে। এই যে এই বিন্দুতে এক্স অক্ষরেখা সমান 3 ভাগে বিভক্ত করে। এখন যে বিষয়টা করতে পারি যে আমি দেখব যে এক্স অক্ষ এই এ আর বির সংযোগ রেখাকে কত অনুপাতে ছেদ করে। আমি শুরুতে যেটা করতে পারি, ধরে নেই যে এটা আমি 1:2 অথবা 2:1, মানে আমরা ধরে নিই একটা, যদি 1:2 অথবা 2:1 অনুপাতে বিভক্ত করে তাহলে তো আমরা বুঝেই যাব যে এটা আসলে সমত্রিখণ্ডক বিন্দু। আর সেক্ষেত্রে এখন আমরা এটার তাহলে অনুপাতটা বের করতে হবে, আমাদের অনুপাত বের করতে ধরি এক্স অক্ষরেখা এ ও বি এর সংযোজক রেখাকে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। আমি এটা ধরে নিলাম অন্তর্বিভক্ত করেছে। এটা এই বিন্দুর নাম দিলাম আমি সি। সুতরাং অন্তর্বিভক্তকারী সি বিন্দুর স্থানাঙ্ক, বিভক্তকারী সি এর স্থানাঙ্ক। আমরা ফর্মুলা জানি m1x2, যাদের মনে নাই এই মুহূর্তে তাদের জন্য m1x2 প্লাস m2x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 কমা m1y2 প্লাস m2y1 বাই m1 প্লাস m2। এই হলো অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক বের করার ফর্মুলা। তাহলে এখানে কি হবে, এখানে হবে k:1 যেহেতু ধরছি, তাহলে m1 বলতে k, m1x2 বলতে হলো বি এর বুঝ, m1x2 m2 কত 1, m2x1 কত m2x1 কত, এখানে x1 হচ্ছে 2 ডিভাইডেড বাই k+1। এখন আবার কোটি বের করা যাইতে পারে m1y2, m1 মানে k, m1y2 মানে 4 প্লাস m2y1, m2 মানে 1
আর y1 মানে কত, y1 মানে হচ্ছে -2 ডিভাইডেড বাই k+1। এটা হলো অন্তর্বিভক্তকারী k:1 অনুপাতে অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক। এখন এই স্থানাঙ্কটা যদি x অক্ষের উপর অবস্থান করে, মানে আমি যদি এই অন্তর্বিভক্তকারী c বিন্দুটা x অক্ষের উপর কল্পনা করি, c বিন্দুটি x অক্ষের উপর থাকলে, বিন্দুটি x অক্ষের উপর থাকলে x অক্ষের উপর কোনো বিন্দুর স্থানাঙ্ক, সেটা x অক্ষের উপর যদি কোনো একটা বিন্দু থাকে তার কোটি কি হয়, 0 হয়, তার কোটি 0 হয়। তাহলে x অক্ষের উপর যদি থাকে তার কোটি 0 হয়, তাহলে এই অন্তর্বিভক্তকারী c বিন্দুর কোটি 0 হবে। তাহলে কোটিটা কি আছে, 4k - 2 ডিভাইডেড বাই k+1, এটাই ইকুয়াল 0 ধরা যাবে, এটাই ইকুয়াল 0। এরপর আমরা যদি একটু আর গুণ করি, 4k - 2 = 0, বা 4k হচ্ছে 2/2, বা k হচ্ছে 2/4, সুতরাং k 1/2। অর্থাৎ k যখন হাফ হইল, k:1 এর মধ্যে যদি হাফ বসাই, k:1, তাহলে k এর মান হলো হাফ, 1/2, 2 দ্বারা গুণ করলে 1:2 দ্বারা গুণ করলে এখানে 2 2 কাটা যাবে, 1:2 হবে। দেখো সি বিন্দুটা, অর্থাৎ সি বিন্দুটি x অক্ষকে, সি বিন্দুটি মানে x অক্ষ, সি বিন্দু বলতে x অক্ষ, অর্থাৎ x অক্ষ এ ও বি এর সংযোজক রেখাকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। আমি বলছিলাম শুরুতেই যে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করলে অথবা 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করলে তাহলে সমত্রিখণ্ডক বিন্দু হয়। অর্থাৎ x অক্ষটি এ ও বি এর সংযোজক রেখার একটি সমত্রিখণ্ডক বিন্দু। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটি। তো এই টাইপের আরও অঙ্ক আছে, সেগুলো আমরা এভাবে প্র্যাকটিস করতে পারি। এই যে দেখো এক্সাম্পল 2তে যেটা বলছে, 7 7 এবং -5 -10 বিন্দু দুটি সংযোজক রেখাংশকে x অক্ষ রেখা যে অনুপাতে বিভক্ত করে তা বের করো ও বিভাজন বিন্দুটির ভুজ বের করো। তাহলে এখানে x অক্ষ যে বিন্দুতে ছেদ করে তা অনুপাতটা বের করতে গেছে। আমরা আগেরটাই তো অনুপাতই বাইরে করছি, এটাই বের করতে গেছে, এটা আর দেখাইতে গেছে, অনুপাত বের করতে গেছে। অনুপাত বের করে বলবা যে কত অনুপাত, এরপরে বিভাজন বিন্দুর ভুজ বের করো, বিভাজন বিন্দুর ভুজও বের করা যাবে। বিভাজন বিন্দু হলো x অক্ষের কোটি 0, কোটি ধরলে ওখানে যে আননটা থাকবে ওইটা বের হয়ে যাবে। একদম একই টাইপের অঙ্ক। তাহলে এই অঙ্কগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারো। এরপর আরেকটা অঙ্ক দেখতে পাচ্ছ, 2 - 4 এবং -3 6 বিন্দু দুটি সংযোগ রেখাংশকে x অক্ষ এবং y অক্ষ রেখা যে অনুপাতে বিভক্ত করে তা বের করো। এই যে x অক্ষের উপর যদি একটা বিন্দু থাকে তার কোটি 0 হয়, y অক্ষের উপর যদি ওই বিন্দুটা থাকে তবে তার কি 0 হবে, তার ভুজ 0 হবে। আশা করি বিষয়গুলো বুঝতে পারতেছো। তো এই টাইপের যে অঙ্কগুলো রয়েছে, যে দুইটা বিন্দু সংযোজক রেখাকে x অক্ষ রেখা কত অনুপাতে ছেদ করে, অথবা এত অনুপাতে ছেদ করে কিনা, বা এটা কি সমত্রিখণ্ডক বিন্দু কিনা, এগুলো সবই কিন্তু এইভাবে বের করা যায়। তো এই টাইপের অঙ্কগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করো, এবং কোনো সমস্যা হলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে এই টাইপের অঙ্কগুলোতে তোমাদের প্রবলেম আছে। তো গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে থাকার জন্য সাবস্ক্রিপশন এবং ফলো করে অনুরোধ রয়ে গেল সবার কাছে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।